আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন কুখ্যাত এটিএম শামসুল হুদা। এই এটিএম শামসুল হুদা সম্পর্কে আপনারা জানেন, তিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন। 111 নামের যে অবৈধ সরকারটি ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, সেই সরকার যে নীলনকশা নির্বাচনের আয়োজন করেছিল, সেই নির্বাচনটা বাস্তবায়ন করেছিল এটিএম শামসুল হুদা। তাকে সেই 111 অবৈধ সরকার নিয়োগ দিয়েছিল চিফ ইলেকশন কমিশনার হিসেবে। তিনি সেই সময় যে কাজগুলো করছিলেন আমরা তখন দেখতেছিলাম। তিনি বিএনপিকে ভাঙ্গার জন্য কাজ করতেছিলেন। সম্ভবত মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ছিলেন, যিনি -2 ফর্মুলার সাথে খালেদা জিয়াকে মাইনাস করার জন্য চেষ্টায় ছিলেন। তার সঙ্গে এটিএম শামসুল হুদার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ভারতের এজেন্ট হয়ে তারা কাজ করেছিল সকলে মিলে। ভারত এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল, যেটা তারা সক্ষম হয়েছিল। 4 দলীয় ঐক্য জোটকে তারা ব্যর্থ করতে চেয়েছিল, সেটা করতে সক্ষম হয়েছিল। ইয়াজউদ্দিন সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থেকেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। সেই সরকারটিকে ব্যর্থ করেছেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন, গোলাটে পরিবেশ তৈরি করেছেন। পরে 111 নামের যে সরকারটা এসেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, এই সরকারটি ছিল মূলত ইন্ডিয়ান এজেন্টদের দিয়ে তৈরি। তারা 29 ডিসেম্বর 2008-এর যে জাতীয় নির্বাচন দিয়েছিল, সেটা ছিল একটা নীল নকশা নির্বাচন। এখানে ভারতের এজেন্ট লেডি লেন্দুকদর্জি বিকৃত চরিত্রের শেখ হাসিনা, তাকে প্রধানমন্ত্রী করার জন্য সকল আয়োজন করা হয়েছিল। এটিএম শামসুল হুদা সেটা বাস্তবায়ন করেছিল তার টিম নিয়ে। তার টিমের মধ্যে অন্যতম ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যিনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একজন। তো এটিএম শামসুল হুদা কি করেছিল সংক্ষেপে? ফখরুদ্দিন মঈনুদ্দিনের অবৈধ সরকারের যে নীলনকশা নির্বাচন, সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন। এর ফলে হয়েছে কি, তিনি সেই সময়ে ভোটাররা যেভাবে ভোট দিতে চেয়েছিলেন সেভাবে ভোট দিতে পারেননি, বা ভোট দিয়েছে সেটা সংখ্যায় দেখানো হয়নি। দেখানো হয়েছে শেখ হাসিনাই জিতেছে, আওয়ামী লীগ নৌকায় জিতেছে। এভাবে শেখ হাসিনাকে ভারতের পরামর্শে, এটা সাধারণ অনেক মানুষই বুঝে আঁচ করতে পারে, শেখ হাসিনাকে তখন কৌশলে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল। আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেওয়া হয়েছিল ভারতের এজেন্ট গোষ্ঠী, আওয়ামী লীগ বর্বর গোষ্ঠীকে। এই জন্য এই ফরিদপুর অঞ্চলের এই এটিএম শামসুল হুদা, সাবেক আমলা, তাকে কাজে লাগানো হয়েছিল এবং তিনি বিএনপির পার্টিটাকেও ভেঙে দেওয়ার জন্য, টুকরো টুকরো করার জন্য কাজ করছিলেন সেই সময়। তো এই কুখ্যাত এটিএম শামসুল হুদা গতকাল ইন্তেকাল করেছেন। তিনি তার গুলশানের বাসভবনে হঠাৎ সেন্সলেস হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে আমরা পত্রপত্রিকায় জানতে পেরেছি। তার মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, সে আসলে তাকে দাফন করা হবে। তো আমার কথা হচ্ছে যে, এই একটা বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের বয়স, এটিএম শামসুল হুদাকে গ্রেফতার করলো না, শেষ পর্যন্ত সে মারা গেল। এখন আমার কাছে একটা বিষয় যা আগ্রহের সৃষ্টি করেছে, যারা চিকিৎসক আছেন, মেডিকেল সায়েন্স বিষয়ে গবেষণা করেন, তারা বুঝতে পারবেন। সাইকোলজিক্যাল কিছু বিষয় থাকে। সম্প্রতি সাবেক সিইসি নুরুল হুদাকে যারা বিক্ষুব্ধ জনতা, জুলাই আগস্টের যারা বিপ্লব ধারণ করে, তারা তাকে একটা মবের মাধ্যমে তাকে ধরে ফেলেছে, তারপর পুলিশের কাছে দিয়েছে, তাকে জুতা পেটা করেছে, তার গায়ে পচা ডিম ছুঁড়েছে এবং এর পরের যে সিইসি হাবিবুল আউয়াল, তাকেও গ্রেফতার করা হয়েছে। এখন এই দৃশ্যগুলো দেখে কি এটিএম শামসুল হুদা কি স্ট্রোক করলো, অ্যাটাক করলো?
এই বৃদ্ধ বয়সে, যে আমিও তো একজন অপরাধী, তার বিষয়ে মোটামুটি আলোচনা ছিল। তাকেও গ্রেফতার হতে পারে কিনা, এই বিষয়ে তিনি কি অ্যাটাক করলো কিনা। তো যাই হোক, সেটা অন্য বিষয়ে। কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স প্রায় 1 বছর হয়ে গেল, কেন তার নামে মামলা হলো না? কেনই বা তাকে গ্রেফতার করা হলো না? তাকে কেন গ্রেফতার করা হলো না? মামলা করা ছাড়াও তাকে গ্রেফতার করা যেতে পারত। এরা তো সেই 111-এর যারা কি বলে সুবিধাভোগী, কুশীলব, যারা এই প্রচন্ড বর্বর বিকৃত চরিত্রের ভারতের এজেন্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবার রাস্তা তৈরি করে দিয়েছিল অবৈধ প্রক্রিয়ায়। এটা তো ইউনূস সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনের জানা আছে। তাকে কেন গ্রেফতার করলো না? এই গ্রেফতার করলো না, এখন তিনি মারা গেছেন। তো যাই হোক, আমরা চাই, মারা গেছে, আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহ মহান আল্লাহ তাআলা তার বিচার করবেন। কিন্তু তিনি যদি কোনো অবৈধ সম্পদ অর্জন করে থাকেন, সেটা তদন্তের মাধ্যমে দেখা হোক, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা হোক। এবং আরেকজন সিসি যে আছে, কাজী রকিবউদ্দিন আহমদ, তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। শেখ হাসিনা 9 সালে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছে, নীল নকশার নির্বাচনের যে তিনি প্রধানমন্ত্রী হলেন 9 সালের প্রথম দিকে। 8 সালের 29 ডিসেম্বর নির্বাচন হলো, শপথ নিয়েছে 9 সালের প্রথম দিকে। আসার পরে কাজী রকিবউদ্দিন আহমদকে চিফ ইলেকশন কমিশনার করা হয় তাদের মতো করে। তাদের একজন আওয়ামী ক্যাডার, জঘন্য চরিত্রের, যে শেখ হাসিনার বিভিন্ন অবৈধ নির্বাচনগুলো বাস্তবায়ন করেছে, তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। অলরেডি শামসুল হুদা তো চলেই গেল। তো আমরা চাই এই সমস্ত দাগী অপরাধীদেরকে, এখন পর্যন্ত চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখা হয়েছে বিএনপির শেল্টারে, যতটুকু জানি। এখন পর্যন্ত বিচারপতি খায়রুলকে গ্রেফতার করা হয়নি, যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছে, যে জঘন্য ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দিয়েছে। সে পালিয়ে গেছে। তাকে দীর্ঘদিন, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন দীর্ঘদিন তিনি বাংলাদেশে ছিলেন, এরপর পালিয়ে গেছে। আব্দুল হামিদ অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, তিনি প্রায় 9-10 বছর রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন। এই জোকার, বিড়িখোর, বদমাশ, দুর্নীতিগ্রস্ত এই আব্দুল হামিদ, তাকেও গ্রেফতার করা হয়নি। তিনি বিদেশে, থাইল্যান্ডে গেলেন, আবার ফিরে এসেছেন। সেই থাইল্যান্ডে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গেলেন, থাইল্যান্ড বা সিঙ্গাপুরে। এদিকে তাদের সাথে কি বৈঠক হয়েছে আমরা জানি না, সেগুলো নিয়ে নানান কথা আছে। যে দেশে ফিরে এসেছে, তাকেও এখনো গ্রেফতার করা হয়নি। এই ধরনের ইম্পর্ট্যান্ট ক্রিমিনালদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এটা রহস্যজনক। ক্রিমিনাল এটিএম শামসুলতে চলে গেল, আরও বহু ক্রিমিনাল এরকম আছে যারা হাসিনাকে মারাত্মক ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, অবৈধভাবে ক্ষমতা প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছে। তাদেরকে গ্রেফতার করা হোক। আসসালামু আলাইকুম।